তো যুবসাথীর প্রকল্পের জন্য আমাদের কিন্তু সবারই দরকার ছিল ইউনিভার্সিটি গৌরবঙ্গ, মানে যার ইউনিভার্সিটির সার্টিফিকেট, ঠিক আছে। তো আমাদের সবারই কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমরা কলেজে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে আসবো, কিন্তু দেখা যাচ্ছে যে কলেজে এত পরিমাণে ভিড় হয়েছিল যে কলেজ থেকে সার্টিফিকেট প্রদান করার মতো সেরকম মানে অবস্থায় হয়ে উঠছিল না। তো প্রথম যারা গিয়েছিল তারা কিন্তু সার্টিফিকেট নিয়ে এসেছে। তারপরে কিছু মানে কলেজে ইউনিভার্সিটিতে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো যে তখন কলেজ কর্তৃপক্ষ জানায় যে তারা কিন্তু সেই সার্টিফিকেট আর অফলাইনে দেবে না, তারা কিন্তু অনলাইনে প্রদান করবে। তো আমরা তো সেই কথা শুনে সবাই খুশি, কারণ আমাদের সার্টিফিকেট অনলাইনে দিলে সবারই সুবিধা, আমরা ঘরে বসেই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো, আর ঘরে বসে সার্টিফিকেটটা পেয়ে যাব, আমাদের আর রোদ্রে জলে ওই ভিড়ে গরমের মধ্যে আর যেতে হবে না। তো যাই হোক, ইতিমধ্যেই কিন্তু আমাদের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর পক্ষ থেকে তাদের যে কথা ছিল যে আগামী 20 তারিখের মধ্যে তারা অনলাইনে সেই প্রসেসটা চালু করবে, মানে সার্টিফিকেট দেওয়ার প্রসেসটা চালু করবে। তো আমাদের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ কিন্তু সেই প্রসেসটা যে দেখতে পাচ্ছ, সার্টিফিকেট দেওয়ার পোর্টাল কিন্তু চালু করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন এখান থেকেই সার্টিফিকেটে যেখান থেকেই ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর কথা বলছি আমি, আলাদা ইউনিভার্সিটির কী করেছে না করেছে আমি এখন পর্যন্ত জানি না, আমাদের গৌরবঙ্গর কথা বলছি। তো চলো আজকে কিভাবে আমরা ঘরে বসেই এই সার্টিফিকেটটা সহজে ডাউনলোড করব সেটা একবার আমরা দেখে নিই নাকি। চলো, তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের চলে আসতে হবে একটা ক্রোম ব্রাউজারে, সে মোবাইল থেকে হোক আর পিসি থেকে যেখান থেকে হোক। এখানে এসে আমাদের এখান থেকে ইউজিবি, এই যেখান থেকে আমরা প্রথমে সার্চ করে নেব ইউজিবি, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ লিখে সার্চ করলেই আমাদের প্রথমে যে অপশানটা আসবে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, এইখানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এইখানে ক্লিক করার পরে কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু এই যে দেখো এখানে কতগুলো অপশান আছে, আমাদের লাস্টে কিন্তু দেওয়া আছে দেখো প্রফেশনাল সার্টিফিকেট, মানে এখানে আমাদের প্রফেশনাল সার্টিফিকেট দেবে। তো এবার এখান থেকে আমরা এন্টার করবো এখানে, ঠিক আছে। এন্টার করার পরে এরকম একটা অপশান আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দুটো আছে, একটা আছে সেমিস্টার, একটা আছে সিবিসিএস, একটা সেমিস্টার, ঠিক আছে। তো তোমরা যেরকমভাবে পরীক্ষা দিয়েছিলে, যেরকমভাবে কী করেছিলে সেই রকমভাবেই করবে। এখানে আমরা সিবিএসসিতে ক্লিক করবো, ঠিক আছে। আমি যেহেতু সিবিএসসি আন্ডারে, তো সিবিএসসি ক্লিক করব। তো এরপরে আমাদের এখান থেকে কিন্তু দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে দিতে হবে ফার্স্ট 3টা নাম, আর কত সালে কি পাস করেছিলে, আর এখানে হচ্ছে সিজিপি, ঠিক আছে, সিজিপি। তো এইবার প্রশ্নটা হচ্ছে, তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটাও পেয়ে যাব, নামও দিতে পারবো, পাসিং ইয়ারও দিতে পারবো, কিন্তু সিজিপি, এই সিজিপির মানেটা কি? হ্যাঁ, এই সিজিপির মানেটা কিন্তু আমরা অনেকে কিছুই জানি না। তো চলো এটা একবার দেখে নেওয়া যাক এই সিজিপির মানেটা কি। তো এখানে আমরা গুগলে গিয়ে আরেকবার সার্চ করব সিজি, কী ছিল ওটা দেখে নিই একবার, সিজিপিএ, আচ্ছা সিজিপিএ, এটার মানেটা কি, ঠিক আছে। এই সিজিপিএর মানেটা একবার দেখে নিই। তো এখানে দেখাচ্ছে সিজিপিএর ফুল ফর্ম হলো, এটি মূলত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর সামগ্রিক একাডেমিক কার্যক্ষমতা মূল্যায়ন বা পরিমাপ করার একটি বৈশ্বিক পদ্ধতি, ঠিক আছে। তারপরে এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট সেমিস্টার বা বছরের ফলাফলের গড়কে সিজিপি বলা হয়, আর পুরো কোর্স বা সব সেমিস্টার মিলে যে চূড়ান্ত গড় বের হয় তাকে সিজিপিএ বলা হয়। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার সেমিস্টারের টোটাল গড় কত নম্বর পেয়েছো সেটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এখনও কিন্তু এই পোর্টালটা চালু হয়নি, ঠিক আছে। এখনও এই পোর্টালটা চালু হয়নি, তারা কেবল ওয়েবসাইটটা তৈরি করেছে। তো এখনও কিন্তু পোর্টালটা চালু হয়নি। তো আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে কিন্তু পোর্টালটা চালু হয়ে যাবে, আর তখন কিন্তু আমরা অনায়াসে ঘরে বসে সার্টিফিকেট তৈরি করে নিতে পারবো, মানে বের করে নিতে পারবো। তো যাই হোক, আমাদের পোর্টাল কবে চালু হচ্ছে দেখি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই বাই।